এবার মামলায় ফেঁসে গেলেন বিশ্বের ক্ষমতাধর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। আর মামলাটি করেছেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড ইউনিভার্সিটি। কি অভিযোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে? ট্রাম্প প্রশাসন কি ক্ষমতার সাথে সামঞ্জস্যতা বজায় রাখতে ব্যর্থ হচ্ছেন? কোন দিকে মোড় নিচ্ছে ট্রাম্প প্রশাসনের ভবিষ্যৎ? ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সরকারি তহবিলের বিনিময়ে শিক্ষা ব্যবস্থায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চলছে। প্রশাসনের পদক্ষেপে ক্ষুব্ধ হয়ে শেষ পর্যন্ত বস্টনের একটি আদালতে মামলাটি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, ট্রাম্প প্রশাসন ইহুদি বিদ্বেষ ও মতাদর্শগত পক্ষপাতিত্ব দূর করার অজুহাতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর উপর রাজনৈতিক চাপ প্রয়োগ করছে। এরই অংশ হিসেবে ফিলিস্তিনপন্থী বিক্ষোভের পটভূমিতে কলম্বিয়া, প্রিন্সটন, কর্নেল, ব্রাউন এবং নর্থ ওয়েস্টার্ন সহ বেশ কয়েকটি বড় বিশ্ববিদ্যালয়ের গবেষণা তহবিল বাতিল করা হলেই সবচেয়ে বড় আঘাত আসে হার্ভার্ডের উপর। প্রায় $230 কোটি সরকারি তহবিল আটকে দেওয়ার পাশাপাশি করমুক্ত সুবিধা বাতিলের হুমকিও দেয় ট্রাম্প প্রশাসন। এতে ক্ষোভ ছড়িয়ে পড়ে শিক্ষাঙ্গনে এবং গোটা দেশে। হার্ভার্ডের মামলায় যুক্তরাষ্ট্রের মানব সম্পদ, স্বাস্থ্য, জ্বালানি ও শিক্ষা মন্ত্রণালয় সহ বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। মামলায় বলা হয়েছে, গবেষণায় অর্থ বন্ধ হওয়ায় শিশুদের ক্যান্সার, অ্যালঝেইমার ও পার্কিনসন্স সহ গুরুত্বপূর্ণ রোগ নিয়ে গবেষণা ব্যাহত হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য হুমকি। হার্ভার্ড ইউনিভার্সিটি ঔষধ, কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য জ্বালানি থেকে শুরু করে বৈজ্ঞানিক উদ্ভাবন ও মানব কল্যাণমূলক গবেষণায় প্রতিষ্ঠানটির অবদান বিশ্বজুড়ে স্বীকৃত। শাহিদা রুবি, মাই টিভি।